আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই আশা করি। তো আজকে আমি নিয়ে এসেছি গত দিনের যে প্রশ্নটা আমরা দিয়েছিলাম এবং উত্তর কমেন্ট করে বলতে বলেছিলাম। অর্থাৎ আমাদের শিক্ষক নিবন্ধন ক্লাস 1 এর উপরে আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম। সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা কমেন্ট করে জানাতে বলেছিলাম। মাত্র 2 জন ছাত্র বা 2 জন এই কমেন্ট করেছে। তার মধ্যে একজন হচ্ছে আব্দুর রহমান এবং আরেকজন হচ্ছে ইমরান সাদিক। তোমাদেরকে ধন্যবাদ। তোমরা চেষ্টা করেছো, অনেক অংশে সঠিক উত্তর দিয়েছো। কিন্তু আমি সবাইকে বলবো, যখন ক্লাসগুলো করার পর আমি যখন প্রশ্নগুলো দিব, তখন সবাইকে উত্তর করতে হবে, সেটা ভুল হোক বা সঠিক হোক। তাহলে কি হবে, তাহলে এটা যে চেষ্টা করছি এবং এই চেষ্টা করতে করতেই কিন্তু এক সময় এটা সঠিকটা বের হয়ে আসবে। আপনারা যারা পরীক্ষার্থী নন, যারা ছাত্র নন, তারাও কিন্তু চাইলে উত্তর করতে পারেন আপনাদের অ্যাঙ্গেল থেকে। তাহলে যারা অন্যরা আছে তারা হয়তো এটা দেখে শিখতে পারবে। তবে উত্তর করতে হবে, উত্তর না করলে তো আরেকজন দেখতে পাবে না, বা আমিও বুঝতে পারবো না যে আমার ক্লাসটা আসলে ছাত্ররা বুঝতে পারলো না। প্লাস যারা বড়রা রয়েছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, তারাও চাইলে, বা যারা আরো এক্সপার্ট রয়েছেন, তারা চাইলেও কিন্তু নিচে কমেন্ট বক্সে উত্তরগুলো করে দিতে পারেন। এতে করে অনেকে উপকৃত হবে। তো দেখা যাক আজকের শর্ট ক্লাসে আমরা এই প্রশ্নগুলো ক্লাসের উপর ভিত্তি করেই আমরা কি করে সমাধান করি, সে বিষয়গুলোই কিন্তু আমরা আজকে দেখব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে প্রথম প্রশ্নটি ছিল, এইসি চাপের বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ ও অন্তর্লিখিত কোণগুলোর নাম লিখো। তা আমরা এই প্রশ্নটার উত্তর কিভাবে করব দেখে নেওয়া যাক। এখন আমরা এইসি চাপ, আমার কার্সরের দিকে একটু তাকাতে হবে। আমি যে কার্সরটা এখানে নিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গায়, আমার কার্সরটার দিকে তাকাতে হবে। এই যে এইসি, আমার প্রশ্নটা হচ্ছে এইসি চাপে, তাহলে এই যে এইসি চাপ কোনটুকু, এই যে এ পয়েন্ট এবং এই যে হলো এটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে এইসি চাপ কোনটুকু, এখান থেকে শুরু করে এই যে এ ই সি, এইটুকু হচ্ছে আমার এইসি চাপ। এটা হচ্ছে উপচাপ নিঃসন্দেহে, কারণ এদিকে আছে এই যে বড় অংশ, এই এই অংশটা দুটো অংশে ভাগ হয়েছে, এই যে এখানে একটা বড় অংশ আর এটা হচ্ছে ছোট অংশ। তো আমার এখানে কথা বলতে বলা হয়েছে এইসি চাপের বৃত্তস্থ কোণ। তা আমরা জানি যে যেই চাপের বৃত্তস্থ কোণ হবে, সেই চাপের উপরে ওই কোণটার শীর্ষবিন্দু থাকবে না। আমি যদি এখানে একটা কোণ এঁকে দেখাই, এই যে এটা কোণ, কোণটার নাম দিলাম কোণ এ বি সি। তাহলে এই যে এই কোণটাকে, এই বিন্দুটাকে বলা হয় কোণের শীর্ষবিন্দু, আর এই দুটাকে বলা হয় কোণের প্রান্তবিন্দু। ওকে, তাহলে এখানে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে প্রশ্ন বলেছে এইসি চাপের বৃত্তস্থ কোণ, তাহলে এই যে কোণটা আঁকবো এই চাপের উপরে, এই কোণটার শীর্ষ চলে যাবে উল্টো দিকে, অর্থাৎ এই চাপের উপরে থাকবে না। তো এই এই চাপের উপরে উল্টো দিকে চলে গেছে এমন কোণ কোনটা, এই যে কোণ এবিসি দেখতেই পাচ্ছি। আর এই যে একটা প্রান্ত, এবিসি কোণের একটা প্রান্ত হচ্ছে এ, একটা প্রান্ত সি। কথাই ছিল যে এই দুটো প্রান্তবিন্দু হবে ওই চাপের প্রান্তবিন্দুতে, আর শীর্ষবিন্দুটা চলে যাবে যে চাপ নিয়ে কথা বলছি তার অনুবন্ধী চাপ, অর্থাৎ উল্টো দিকে চাপের উপরে। তাহলেই হবে বৃত্তস্থ কোণ। তাহলে এইসি চাপের বৃত্তস্থ কোণ কোনটা, কোণ এবিসি। তাহলে আমরা একটা প্রশ্নের উত্তর পেয়েছি যে এইসি চাপের আমরা বৃত্তস্থ কোণ আমরা পেয়ে গেছি। এইসি চাপের বৃত্তস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণের উত্তর হচ্ছে কোণ এ বি সি। ওকে, একটা উত্তর আমরা পেয়ে গেছি। নেক্সট প্রশ্ন হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখন কেন্দ্রস্থ কোণ কার উপরে, এইসি চাপের উপরে। তাহলে এইসি চাপের উপরে যদি আমরা কেন্দ্রস্থ কোণ খুঁজি, তাহলে একইভাবে যেই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ খুঁজবো, কোণের প্রান্ত অর্থাৎ এ বিন্দু সি বিন্দুতে হবে প্রান্ত, এই যে এ বিন্দু সি বিন্দুতে প্রান্ত, আর কোণের শীর্ষ হবে কোথায়, কেন্দ্রে। এই যে কেন্দ্র, আমরা একটা কোণ পাচ্ছি এ ইস এ এফ সি। তাহলে এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে কোণ তৈরি হয়েছে এমন কোণ কোনটা, কোণ এ এফ সি। তাহলে আমরা পেয়ে গেছি কেন্দ্রস্থ কোণ, কোণ এ এফ সি। আর একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যখন কেন্দ্রস্থ কোণ চিন্তা করব এ এফ সি, তখন যেই চাপের উপরে কেন্দ্রস্থ কোণটা নিব, ওই কোণটার মুখটা হবে, ওই কোণটার মুখটা হবে ওই চাপের দিকেই। দেখো এই জায়গাতে উল্টো দিকেও কিন্তু একটা কোণ তৈরি হয়েছে, এই যে এইটাও কিন্তু একটা কোণ, এই যে আমি যে দাগটা দিচ্ছি এটাও কিন্তু একটা কোণ, এটাও কিন্তু এএফসি কোণ। এএফসি কোণের এইটা একটা পার্ট, এইদিকে একটা পার্ট, আবার এইদিকে একটা পার্ট। আমি যদি এখানে একটা কোণ আঁকি, যদি বলি এটা একটা কোণ, তাহলে কিন্তু উল্টো দিকের এই অংশটাও কিন্তু একটা কোণ। অর্থাৎ এইটুকু যদি হয় সাপোজ কথার কথা 100 ডিগ্রি, তাহলে এই উল্টো দিকের টুকু হবে 260 ডিগ্রি। কেন,
কারণ হচ্ছে, কারণ এই টোটাল, এই যে টোটাল একটা যদি সার্কুলার টোটাল যদি আমরা একটা ঘুরিয়ে আনি, একটা বৃত্ত যদি কমপ্লিট করি, তাহলে কত ডিগ্রি কোণ তৈরি হবে? 360 ডিগ্রি। আমরা সবাই কিন্তু এই 360 ডিগ্রি এই কথাটার সাথে পরিচিত, অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেল ক্যামেরা। কেন? কারণ এটা পুরো চতুর্দিক ঘুরিয়ে ছবি তুলে, এই জন্য এটার নাম কি 360 ডিগ্রি ক্যামেরা বলছি। তাহলে এই যে পুরো কোণটা কি 360 ডিগ্রি। এই যাই হোক, এটা আমরা এখানে বাড়তি কথা বলে রাখলাম একটুকু, এই কথাটুকু আমরা কাজে লাগাবো আমাদের 2 নম্বর প্রশ্নে। ওকে, তাহলে আমরা যখন অন্তর্লিখিত কোণ, সরি, কেন্দ্রস্থ কোণ চিন্তা করব, যেই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ আমরা চিন্তা করব, এখানে এই সি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ বলা হচ্ছে। তাহলে আমরা কেন্দ্রে যে কোণটা নিব তার মুখটা হবে কেন্দ্রে, এই যে কোণটার যে মুখটা, কোণটার যে সম্মুখটা, এটা হবে এই চাপের ভিতরেই, এই চাপের দিকেই। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেছি এই যে এই সি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ এএফসি। ওকে, আমরা বুঝতে পেরেছি। তাহলে বিপরীত দিকেও কিন্তু একটা কোণ রয়েছে, এটা মাথায় রাখবো আমরা। ওকে, এরপরে কি দেখছি আমরা? এরপরে আমরা তাহলে কেন্দ্রস্থ কোণ আমরা পেয়ে গেছি, কেন্দ্রস্থ কোণ পেলাম কোণ এএফসি। ওকে, দুটো প্রশ্নের উত্তর হয়ে গেছে। এবার হচ্ছে অন্তর্লিখিত কোণ। তাহলে অন্তর্লিখিত কোণ, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যেই চাপের অন্তর্লিখিত কোণ শীর্ষবিন্দুটা হবে কোণের ওই চাপের উপরে, তাহলে এবং প্রান্ত তো এ বিন্দু সি বিন্দু তো হবেই, এটা কমন কথাবার্তা। তাহলে এই যে এ থেকে একটা কোণ শুরু হবে, সিতে যে শেষ হবে, শীর্ষটা হবে ওই চাপের ভিতরেই। আচ্ছা, এই চাপের ভিতরেই শীর্ষ আমরা একটা কোণেরই দেখতে পাচ্ছি, সেটা কি? কোণ এইসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোণ এইসি হচ্ছে এই চাপের অন্তর্লিখিত কোণ। তাহলে আমরা 3টে প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এইসি চাপের আমরা বৃত্তস্থ কোণ পেয়েছি এবিসি কোণ, কেন্দ্রস্থ কোণ পেয়েছি কোণ এএফসি কোণ, এবং অন্তর্লিখিত কোণ পেয়েছি কোণ এইসি কোণ। ওকে, তাহলে আমরা এই প্রশ্নের উত্তর আশা করা যায় বুঝতে পেরেছি। চলে যাচ্ছি আমরা 2 নম্বর প্রশ্নে। ওকে, 2 নম্বর প্রশ্নটা ছিল আমাদের যে কোণ এএফসি এর মান 100 ডিগ্রি হলে কোণ এইসি এর মান কত? তাহলে আমাদের দেওয়া আছে কোণ এএফসি এর মান, এই যে কোণ এএফসি এর মান কত ডিগ্রি দেওয়া হয়েছে? 100 ডিগ্রি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন করেছে কোণ এইসি, অর্থাৎ এই কোণটা কত আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমার দেওয়া আছে এএফসি কোণের মান। এই জায়গাতে আমরা কোন যুক্তি কাজে লাগাবো আসলে দেখে ফেলি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই যে এইসি চাপ যদি কল্পনা করি, আমরা একটু আগে যেটা দেখে আসলাম, এটা হচ্ছে আমার উপচাপ। তাহলে এইসি চাপ যদি আমরা কল্পনা করি, এই চাপের উপরে, আমরা পেয়েছি এটা হলো কেন্দ্রস্থ কোণ, আর এটা হলো এই যে কোণ এবিসি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আচ্ছা, বলো তো, আমরা শিখে এসেছি না যে বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। একই চাপের উপর যদি একটা কেন্দ্রস্থ কোণ হয়, একটা বৃত্তস্থ কোণ হয়, তাহলে কেন্দ্রস্থ কোণটা যা হবে বৃত্তস্থ কোণটা তার অর্ধেক হবে। তাহলে আমাদের এখানে কেন্দ্রস্থ কোণ এএফসি কত ডিগ্রি? 100 ডিগ্রি। তাহলে এবিসি কোণটা কত হবে? তাহলে কোণ এবিসি হবে, কোণ এবিসি হবে, কোণ এবিসি কার অর্ধেক হবে? হাফ কোণ, অর্থাৎ অর্ধেক কোণ কার? এএফসি কোণের অর্ধেক। ওকে, তাহলে হাফ গুণিত এএফসি কত ডিগ্রি? 100 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি। তাহলে আমরা পেলাম যে এই কোণটুকু হচ্ছে আমাদের 50 ডিগ্রি। ওকে, তাহলে এই কোণ তো আমাকে বের করতে বলা হয়নি, বের করতে বলা হয়েছে কোন কোণ? বের করতে বলা হয়েছে কোণ এইসি। ওকে, এখানে আরেকটা লজিক কিন্তু আমরা এখন কাজে লাগাবো। যদি কোনো চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত হয়, মজার ব্যাপারটা দেখো, এখানে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, দেখো এ বি সি ই, অর্থাৎ এ বি সি ই, এটা কিন্তু একটা চতুর্ভুজ, এবং এই চতুর্ভুজটার 4টার শীর্ষই কিন্তু পরিধিকে টাচ করে গেছে, পরিধির উপরেই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই চতুর্ভুজটা বৃত্তে অন্তর্লিখিত। আর যদি কোনো চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত হয়, তাহলে ওই চতুর্ভুজের বিপরীত দুটো কোণ মিলে কত ডিগ্রি হবে? 180। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা কত ডিগ্রি? অর্থাৎ এই কোণটা এবং এখানকার বি কোণটা, এই কোণ দুটো মিলে কত? 180 ডিগ্রি। এখন বলো তো, বি কোণের মান অর্থাৎ কোণ এবিসি এর মান যদি 50 ডিগ্রি হয়, তাহলে কোণ এইসি এর মান কত হবে? 180 দুজন মিলে। তাহলে এটা যদি 50 হয়, বাকিটুক কত? 130। তাহলে আমি যদি এখানে একটু লিখে দেখাই, এটা যদি একটু লিখে দেখাই এখানে, ওকে, তাহলে আমরা কি পাবো এখানে? যে আমরা পাচ্ছি যে কোণ এইসি, অর্থাৎ এই যে এই কোণটা, তার সাথে যোগ করব কোনটা? যোগ কোণ এবিসি, যোগ কোণ এ বিসি, এই দুটো মিলে কত ডিগ্রি? এই দুটো মিলে হচ্ছে 180 ডিগ্রি। এখন এই দুটো মিলে যদি 180 হয়, তার মধ্যে একটা কত? একটা হলো 50। তাহলে আমরা যদি এখানে লিখি যে বা কোণ এইসি, এটা বের করব, যোগ এবিসি এর মান কত? এবিসি এর মান হলো 50, সমান কত? 180 ডিগ্রি। অর্থাৎ এটা মিলে কত? 180। এখন যদি আমি এই যে কোণ এইসিটাকে আমি বাঁ দিকে রেখে দেই, তাহলে 180 থেকে কি হবে? 180 থেকে এই 50 ডিগ্রি কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু 130 ডিগ্রি।
এটা আমাদের করে দেখার তো দরকার নাই, এটা তো বহু নির্বাচনী নৈবেত্তিক টাইপের প্রশ্ন হবে, ইজিলি উত্তর করবো। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা 30 সেকেন্ডে কিভাবে করব? আমরা জাস্ট এই চিত্রটার দিকে তাকাবো, এটা 100 ডিগ্রি, তাহলে এটা তো কেন্দ্রস্থ, এটা তো একই চাপের উপর বৃত্তস্থ, 100 এটা হলো অর্ধেক 50, তাহলে এই দুটো মিলে হবে 180, এটা 50 হলে 180 হতে 130 লাগে, সুতরাং এটা 130। তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর এইভাবে করতে পারি। এটা কিন্তু অন্যভাবে চিন্তা করেও কিন্তু তুমি উত্তরটা করতে পারো। চলো সেটাও একটু দেখে ফেলি যে অন্য কিভাবে আমরা এটা চিন্তা করে উত্তর করতে পারি। চলো সেই অংশটাও একটু আমরা দেখে ফেলি। ওকে, এটুকু আমরা একটু মুছে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে আমাদের। ওকে, আচ্ছা, একই প্রশ্নটা আমরা আবার দেখবো যে আমাদের কোন এএফসি, এই কোনটুকুর মান দেওয়া হয়েছে আমাকে, এই কোণটুকুর মান দেওয়া হয়েছে কত, এই যে এই কোণটুকু আমার দেওয়া হয়েছে কত ডিগ্রি, 100 ডিগ্রি। ওকে, এখন বের করতে বলেছে কোণ এইসি এর মান আসলে কত। এবার আমি যদি এই চাপের কথা চিন্তা না করে এই চাপের কথা চিন্তা করি, দেখো তো আমি যদি অধিচাপ চিন্তা করি, এই যে অধিচাপ এবিসি। আচ্ছা, এবার বলো তো দেখি এই অধিচাপটার উপরে বৃত্তস্থ কোণ কোনটা? এটা অধিচাপের বৃত্ত, এই চাপটার বৃত্তস্থ কোণ কোন দিকে হবে? এই চাপের উপরে হবে না উল্টো দিকে যাবে? বৃত্তস্থ কোণ সবসময় ওই চাপের ভিতরে কিন্তু শীর্ষবিন্দু থাকবে না, যে চাপ নিয়ে কথা বলবো তার উল্টো দিকে চাপে শীর্ষবিন্দু চলে যাবে। তাহলে এবিসি যদি চাপ চিন্তা করি, তাহলে এর শীর্ষ কোণটা ই বিন্দু হচ্ছে এই বৃত্তস্থ কোণের শীর্ষ। আচ্ছা, তাহলে আমরা বৃত্তস্থ কোণ পেলাম কোন চাপের উপরে? এবিসি চাপের উপরে। আচ্ছা বলো তো এবার এবিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ হচ্ছে নিশ্চয়ই যে কেন্দ্র থেকে সি বিন্দু একবার যোগ করেছি, একবার এ বিন্দু যোগ করেছি। এখন কথা ছিল কি, আমরা আগে এই কথাটা কিন্তু বলে এসেছি, যেই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ তার সম্মুখ হবে ওই চাপের দিকেই। তাহলে আমি এবিসি চাপের কেন্দ্রস্থ কোণ চিন্তা করছি, তাহলে কোণের সম্মুখী এদিক নিব না এদিক নিব? এবার নিঃসন্দেহে এবার এই দিক, উল্টো দিক নেব। তাহলে এটা যদি 100 ডিগ্রি হয় আর এই পুরো কোণটার মান কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বাদ দিলে এটা কত ডিগ্রি হয়? 260 ডিগ্রি। কোনো কি সমস্যা? নিশ্চয়ই কোনো সমস্যা এখানে নেই। তাহলে আমরা এবিসি চাপের যদি আমরা কেন্দ্রস্থ কোণ চিন্তা করি, তাহলে এই কোণটা কত? 260 ডিগ্রি। আর তাহলে 260 আর একই চাপের উপরে এটা হলো বৃত্তস্থ কোণ, তাহলে এর অর্ধেক হবে কোনটা? বৃত্তস্থ কোণ। তাহলে এই 260 এর অর্ধেক হলো কত? 130। আমরা কিন্তু এভাবে উত্তরটা করতে পারি, সেম রেজাল্ট, অর্থাৎ এর আগে যেভাবে দেখলাম এভাবেও কিন্তু আমরা রেজাল্টটা চিন্তা করতে পারি। আমরা যেভাবেই চিন্তা করি না কেন রেজাল্ট কিন্তু একই। আমার উদ্দেশ্য হচ্ছে কোন এইসি কোণের মান বের করা। তাহলে আমরা এই প্রশ্নটার উত্তরও আশা করা যায় যে বুঝতে পেরেছি। তাহলে আমরা 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা বুঝে গেছি। এবার হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি ছিল? অধিচাপ এবিসি এর অন্তর্লিখিত কোণটি কি? এটি কি সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ? তাহলে এবিসি অধিচাপকে আমরা এর আগের প্রশ্নে দেখে আসলাম, এখানে এবিসি এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটুকু হচ্ছে আমার অধিচাপ, আর এইসি হচ্ছে উপচাপ। তাহলে এ বি সি এর অন্তর্লিখিত, অন্তর্লিখিত মানে কি? কোণের শীর্ষ হবে এর ভিতরেই, তাই এর ভিতরে কোন কোণের শীর্ষ রয়েছে? দেখতেই পাচ্ছি কোণ এবিসি। তাহলে প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি, অধিচাপ এবিসি এর অন্তর্লিখিত কোণটি কি? অন্তর্লিখিত কোণটি হচ্ছে কোণ এবিসি। ওকে, এখন বলছে এটা কি সূক্ষ্মকোণ না স্থূলকোণ? এটা নিঃসন্দেহে সূক্ষ্মকোণ। তাহলে আমরা কি বলছি? এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ, কারণ অধিচাপের উপরে আমরা এর আগে আমরা যে ক্লাস দিয়েছিলাম সেখানে কিন্তু আমরা স্পষ্ট এগুলো বলে এসেছি যে অধিচাপের অধিচাপের অন্তর্লিখিত কোণটি কিন্তু সবসময় কি হবে? সূক্ষ্মকোণ হবে। আর এই যে এই কোণটা আমরা কিন্তু এর আগে উত্তরও দেখে আসলাম, আমরা কিন্তু অঙ্ক করেও আসলাম এখানে, যে এই কোণটা ছিল 100 ডিগ্রি, এটা ছিল কত ডিগ্রি? এটা ছিল 50 ডিগ্রি। তার মানে এটা 90 ডিগ্রির চেয়ে ছোট, মানে কি? সূক্ষ্মকোণ হবে। তাহলে এত কিছু চিন্তা ভাবনা করা তো দরকার নাই, অধিচাপের অন্তর্লিখিত কোণ মানেই হলো সূক্ষ্মকোণ। তাহলে এই কোণটা কেমন কোণ হচ্ছে? এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে আমরা দুটো অংশেরই উত্তর করে ফেলেছি। ওকে, তাহলে তাহলে অধিচাপের অন্তর্লিখিত, তাহলে প্রথম প্রশ্ন ছিল অধিচাপের অন্তর্লিখিত কোণ হচ্ছে এবিসি, আর এটা অবশ্যই সূক্ষ্মকোণ। আর উপচাপের অন্তর্লিখিত কোণ হলে কি হবে? সেটা তখন স্থূলকোণ হবে। ওকে, তাহলে আমরা এই যে প্রশ্নটা দিয়েছিলাম তাহলে সেটার উত্তরগুলো আমরা বুঝতে পেরেছি। নিশ্চয়ই নেক্সট টাইম যখন আমরা বিভিন্ন ক্লাসের উপর প্রশ্ন দিব সবাই উত্তর করতে চেষ্টা করবে, যারা শিক্ষার্থী রয়েছে তারা চেষ্টা করবেই, এবং যারা এক্সপার্ট রয়েছেন এবং যারা পরীক্ষার্থী নন তারাও উত্তরগুলো দিবেন, আপনার মতামতগুলো দিবেন, যাতে করে আরেকজন এখান থেকে উপকৃত হয়। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।